ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জিদ্দায়ার শরণ দিবে আদম হাওয়া এই দুইজনাকে, কান্দাইয়া করছ বেকারা। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বাজানো কথাটা বলতে দেরি রে, আমার নবী কয় দেখো সিদ্দিক আকবরের ভালোবাসাটা কিরকম, কারণ জীবন জৈবন দিয়া ভালোবাসছে বাবারা। ওই সিদ্দিক আকবর ভিতরে যাইয়া পরিষ্কার করলেন, কইরা কয় নবী গো এখন নিরাপদ জায়গাটা আছে, আসেন ভিতরে। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ভিতরে গেলেন, উরাতের মধ্যে শুইলেন। কয় সিদ্দিক আমি একটু তোমার পায়ের মধ্যে অর্থাৎ উরাতের মধ্যে মাথা রাইখা চক্ষু বন্ধ করি। আল্লাহু আকবার বলেন। নবী আমার চক্ষু বন্ধ করে আব্বারে ঘুমের একটা ভাব ধরলেন, অথচ নবীর অন্তর জাগৃত। কাফেররা আস্তে 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 উপরে উঠলেন, উঠা দেখতেছে ওই গারে সুরার ছিদ্রটা দেখা যায়, লেকিন ছিদ্রের মুখের মধ্যে একটা মাকড়সা বাসা বাঁধলেন। মাকড়সা জীবন বর 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 আল্লাহ সৃষ্টি করলেন মাকড়সারে, কিন্তু মাকড়সা কয় খোদা রে, এমন একজন নবীরে আমার কাছে পাঠাইলা, এই নবী তো আমি মাকড়সার নবী, ইনি তো সাধারণ নবী না, ইনি তোমার বন্ধু, আমি ওনার কি উপকার করতে পারে। রাহমাতাল লিল আলামিন নবী বিপদে পইরা গারে সুরার ভিতরে আত্মগোপন করলেন। আমি মাকড়সার জীবন ধন্য হইব আমি যদি নবীর কোনো খেদমতে লাগতে পারি। এ কইয়া মাকড়সা গারে সুরার একবার ডাইনে যায়, একবার বামে আসে, একবার নিচে নামে, আর একবার উপরে উঠে। এইভাবে আসা যাওয়া করতে করতে একটা জাল বানাইলেন। জাল বানাইতে দেরি গো, কবুতর ফাঁকি ডাক দিয়া কয় খোদা রে, যেই নবীরে একবার দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীরে দেখতে পারলেই তো ভালো ভালো, ওই নবীরে পাইলাম আমি ছাড়তাম না। আমি কি করবো কবুতর, ওই জালের মধ্যে কবুতর দুটা ডিম ফেড়ে দিলেন একসাথে, কোন আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই বনে রেখো মনে, প্রেম করিয়া। হযরত বিল্লাল পাগল ছিল, আজান দিত পাঁচ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে, প্রেম করিয়া নবীর সনে, প্রেমের ডোরে বন্দনা, শয়নে সপনের দেখবা মদিনায়। আল্লাহ হোম্মা, জবানটা ছেড়ে দেন। 2 মিনিট বসো, হ্যাঁ 2 মিনিট বসো। ওয়ালায়ালে শুকর আল্লাহ পাকের দরবারে আদত আসলে তার নাম হলো অন্তর। অন্তর আমি তার অন্তর বলি। ছেলেটা বর্তমানে অধ্যয়ন আছে কাদরিয়া, ভালো একজন আলেম হবে, হিংসা নিন্দা না। তারও মিস্টেক, আমারও মিস্টেক। আমি দিয়েছি জানুয়ারির 23 তারিখ, হঠাৎ করে দিয়ে পোস্টার করে বলতেছে হুজুর এটা তো ডিসেম্বরের 23। এখন বলেন 1 মাসের ব্যবধান। তো যাদের মাহফিল গুলো দাঁড়িয়ে আগে থাকে এদেরটাই আমরা নিয়ম হচ্ছে ওদেরটা করে দিতে হবে।
বহু রিকোয়েস্টের বিনিময়ে অনেক লোক আমার ছিল, ওদেরকে ধরে ওই মাইকটা 9:30 ধরছি, 12টা পর্যন্ত করছি। দেখেন 2.5 ঘন্টা ওখানে সময় দিচ্ছি। এরপরে হবিগঞ্জ কোথায় ফইল, ওখান থেকে আসতে তো সময় লাগে, ঠিক কিনা? ওখান থেকে মাধবপুরে বেশি সময় লাগে না, আধা ঘন্টা চলে আসছে। আমার পাইলট আবার ফাঁকা, তো 100 গাড়ি টানছে, 120-এর উপরে গাড়ি উঠেছে। কিন্তু পরে এই রাস্তাটুকু আপনারা জানেন মারাত্মক ভাঙা, কথা কোন ঠিক কিনা? এরপরে হলো আরো ডাকাতিরও ভয়, বিভিন্ন ঝামেলা। আমি অন্তরে কইছি 26 তারিখ কর, আমি তোরে 10টায় মাইক ধরবো, 1টা পর্যন্ত করবো। তো যাক, এতগুলা লোক আপনারা বসে আছেন, আপনাদের হক আছে, আমি আলোচনা অবশ্যই করবো। এর মধ্যে আমার পাশে যে বসছে আপনাদের সন্তান এলাকা, তবে গৌরব এলাকা দেখবেন একদিন তাহির বেচে অনেক উপরে উঠবে, হিংসা না। কারণ আল্লাহ তার কণ্ঠ এলেমে আল্লাহ বরকত দেখ, ছোট হিসেবে যথেষ্ট আগাই আছে। কারণ আমি অনেক জায়গায় বলি, নাহিমের মতন এত ছোট বয়সে কেউ প্রোগ্রাম করে না, কিন্তু আল্লাহ তার বাফের দয়া, মায়ের দোয়া, ঠিক কিনা বাবা? আসলে আমরা সুন্নিয়তের মধ্যে অনেক হিংসা আছে, ওয়াহাবিদের মধ্যে এত হিংসা নেই। আপনারা কি মাইন্ড করছেন? ওরা যদি এক ডাক দেয়, এক ডাকের সাথে সব হাজির। এখন আমরা একজন ফিরে ডাক দিলে হেতু দূরে থেকে আমার ফিস কথা বলে, এই জন্য সুন্নিয়তের বন্ধ। এক সুন্নি আর সুন্নির দেখতে পারে, যেমন তাহির সাহেবের বহু সুন্নি ফলা হয়নি, বিভিন্ন রকমের নেটে কমপ্লেইন করে, গালিগালাজ করে বন্ধ, অথচ হিতের আগে যায় মাহফিলের ওয়াজের সামনে। কত বড় মুনাফিক দেখছেন? মুনাফিক যে কারা হিতে নিজেও জানেন। এমনি আমার আলেম দাবি করে, আমারও বহু গালিগালাজ করে, যখন সামনে যাচ্ছে হাত কান বাড়াই দিই, হুজুর বুদ্ধি হিংসিপ করেন। তাইও হিংসি করি, আল্লাহ তুই দেখিস এতে যদি বদনাম করে তোর বিচার করিস। কি মাইন্ড করছেন? নাই বহু এরকম হিংসুক আছে। আমরা সুন্নিয়তের মানুষ, 3টা মাহফিল করে 2-2.5 ঘন্টা করে ওয়াজ করা, জার্নি করে, একদিনে তো ডাকাত তাইয়া সিদ্ধি 3 দিন হরিতাম। বউ যদি খাইতো রসা দূর কথা কইছে ঘুমাইলে, আর আমরা দৈনিক 3টা মাহফিল। কি মনে করেন চেহারা মুখ ধুমুজে ফসরা করবো যে এই লাইনও নেই, কারণ টাইম ধরা, আসতে হবে। খানার সাথেও যে আরাত করতে পারি, এটা আমার হুতুরে জিজ্ঞেস কি রে বাবা খাইছি, তুই না খাইতে পারি অহম যদি আল্লাহ নসিবের আগে খাবো। আমি গত বছর তো ইচ্ছা মতন আলোচনা করছি, আপনারা ছিলেন। আমরা জালালি গ্রুপের একটাই নিশ্চিত, একটাই আকিদা, একটাই বিশ্বাস, এটাই কারো মাহফিল রাখলে মিস করি, অন্তত হাজিরা দিয়ে যাও। আগামীকালকে আমার 3টা ফুল, একটা হলো আপনাদের এইদিকে আইরোলের কাছে, এই যে একটা ভাঙা ব্রিজ আছে না বিজয়নগর যাইতে, ভাঙা ব্রিজের পরে বাজারটা, যে এই বাজারে, এটা মাদ্রাসার সামনে, এটা 8টা থেকে 10টা করবো। এরপরে আসবো এখানে সুলতানপুর মমতলার পশ্চিম দিকে, এটা 11টা ধরবো, একটা ছাড়বো। এরপর একটা হলো শাহপুর গরম সার মাজার, ওখানে মোশাররফ হেলালি, রুহুল আমিন সিদ্দিকী, তারপরে আপনার কি কয় যে রায়পুরি, শেখ সাদি আব্দুল্লাহ, আমি, বিশাল কনফারেন্স, ওটা লাস্টে ফেলাইছি। হুজুর এগুলা বলে লাভ কি? না বলতেছি দুঃখের সহিত, আজকে যদি না আইতাম আমার মনে ফলার আর ফাতলা জুতা দিয়ে ফিটল। অথচ ছেলের তো দোষ নাই, তার তো দাবার ঠিক। আপনি এখনো যদি আমি ডায়েরিটা গাড়িতে চাইনি দেখামো, তার মাহফিল লেখা হয়েছে জানুয়ারি 30 তারিখ, আর যে মাহফিলটা ফইলে করছি এটা একক, তাকে লোক জবান দিছি, হুজুর আমার ইচ্ছা মতন আসলে কমিটিটা ভালো হওয়ার কারণে আসতে পারছি। কিছু কমিটি আছে জারিগার হাফেজ, আপনারা তো সবসময় কোরআনের হাফেজের কথা শুনছেন, জারিগার হাফেজের কথা শুনেন না। জারিগার হাফেজ মানে কি আপনারা দেখতে ভালো, সব ভালো, নেওয়ার পরে কবে হুজুর হইতো না, মানি না, টাইম আমগোটা দিতে হইবে, কিচ্ছু করার নাই। আল্লাহ যে তা করে রহমত করে আমাকে টাইম মতন ছাড়ছে, এটা আল্লাহর কাছে শুকর। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার একটু সময় যদি দেন আমি আলোচনা করব, থাকবেন? আপনাকে আওয়াজ কিন্তু কমে গেছে, এই তাবার ক্লই আনবেটা 11 দিয়ে দে জাগা, আমার ছুটি দিলে আমার জন্য ভালো। আমি প্রেসারের এই মুহূর্তে প্রেসার কি আমার উপরে, গাড়িতে বসে তাপনি গেছি, মাথা খুব ব্যথা। আপনাকে কাছে খুলে তো আপনারা বিশ্বাস করবেন, ওয়াজ করতেই হবে। আমরা জ্বর হোক কাশ হোক, কবু তো হুজুরে জ্বর না কাশ না, মালের লাগিয়ে গেছে গাড়ক জায়গায়, ফতুয়া গরম গরম ফতুয়া ভাবলি গেছে, আরে সাধু অনেক বই টাকা বেশি বেচালে গাড়ক জানি গেছে। আসলে হুজুরে যে 13টা বাজতেছে হাতারি খবর, আলেম যদি হন বুঝবেন মাহফিল যে কত কষ্ট। আমি যদি আব্বা আমনা ইয়া 2 আর কথা কর না, আমরা শুরু করে দিব, কথাই তো পাইতেন না, কথা কর না। কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা কত আলেম ওলামা বসে থাকে। ওই দিন সে একটা মাহফিল করেছে নরসিংদী রায়পুরা,
ওটা তো আমি 2টার পরে দোষ বহু মানে আলেম ছিল ইচ্ছা মতন 2 আলোচনা করছি আবার জাগাত কে হুজুর আগামী বছর ডায়েরি করেন আপনাদের দোয়ার বিনিময় এখন প্রশ্ন হলো আমরা সবাই মুসলমান ইমানদার দাবি করি ইমানদার কাহাকে বলে এটা অনেকে জানে না আজকে এটা প্রমাণ করে শুনতে রাজি আছেন আমি নাইমটা কিছু বেটা 5টা মিনিট সময় দেবে বেটা তোর কাছেও আমরা কিছু শিখবো তুই আমার থেকে শিখবি কথা বল না শিখার শেষ নাই কথা বলে না কেন হিংসা নিন্দা না এমনও কথা আমি জানি তোমার গোষ্ঠীও জানেন আবার এমনও কথা তুমি জানছো আমি তোমার কাছে শিখবো শরমের কি আছে আল্লাহ রাসূল বলছে শিকার জন্য সুদূর সিনে চলে যাও কথা বলেন না কেন আমরা না অহংকার করি তাকাব করি ভুল তো মানুষই করে নাকি ফেরেশতা ভুল করছে ফেরেশতা ভুল করার কারণে তো মকরুম হয়ে গেছে কথা দেখা হেতার গলায় নালতের মালা পড়েছে 9 লক্ষ বছর ইবাদতের গাট্টি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছে কথা কোন না করে তাহলে বুঝা যায় ইবাদত দি কোনো আল্লাহ পাওয়া যায় এখন আবার ফতুয়া দিব কালে সকালে জালালি কিছু নামাজে লাগবে না আমি এই কথা বলি নাই নামাজ কাদের জন্য একটু শুনে নেন হে বাবা তোরা মিটিং করলে বাইরে যাই করিয়া এন মিটিং টিটিং করছে এমনি অবস্থা খারাপ বেটা পাবলিক গুলারে তাজা করতে হলে এখন গরম ওয়াজের দরকার তো গরম ওয়াজ না আনতে হলে তো আপনাকে স্পিরিট লাগবে আপনারা যেমনি ঘুমাইতেছেন লাজম ঘুমে আপনাকে কি লাইয়া বুতা বানাই রাখছি ও আল্লাহ গো আজকে তো ঠান্ডা নাই বললে চলে কুয়াশাও না যদি আজকে কুয়াশা হইতো তা আজকে আর মাহফিলটা ভালো লাগলো আমরা আল্লাহ আল্লাহ করতে করতে তসবিহ পড়তে পড়তে আল্লাহ উড়ে না স্যার হেলিকপ্টার হইলে আমি মনে হেলিকপ্টার দিয়ে চলে এলাম এত দ্রুত ভাবে আমার ড্রাইভারও চালাচ্ছে আব্বা আপনারা জানেন আপনাদের এই বিশেষ করে সিটাগের মানে সিলেটের গাড়িগুলা এনা গাড়ির মতন বেদ্য গাড়ি আনে আমরা টিরি হেতারা প্লাস্টিকও মনে করে না এমন এমন চাপ দেয় যদি শক্ত ড্রাইভার না হয় হয়তো খেতের নিচে যাইতে হইব নাহলে 2-4-10 মানে ফলটি খাইয়া আলুর মতন বর্তই বাড়িতে হইব ডেঞ্জারাস এমনও ট্রাকের ড্রাইভার মারাত্মক বিয়াদব কারণ এটি খাইতে খাইতে গট 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 করে খাইয়া হেতে যে কিতা চাল হেতে নিজেও জানেন মাইন্ড করতেছেন বড় ডেঞ্জারাস এই এলাকার ড্রাইভার গুলা আপনাকে এলাকার কথা বলি না মানে এই লাইনটা আমাদের আবার চট্টগ্রাম লাইনে ডাবল লাইন তো এখানে ঝামেলা নাই এই এলাকার মানে সিলেটের যতগুলো এনা গাড়ি আছে ও আল্লাহ হেতে প্লেন মানে ড্রাইভার উঠলে ফারানা যে উড়াল দিয়ে ঢাকা লয়ে যাবো এত স্পিডে ছাড়ে গাড়িগুলা বলার বাইরে আর আমরা প্রাইভেট কার দেখলো তো এই প্লাস্টিক ঘর আমি জিব্বা কামড় দিকে আল্লাহ আমার এই 35 লাখ টাকার গাড়ির হেতে তো প্লাস্টিক কই যেতাম প্লাস্টিক কি লাগবে কারণ আঙ্গটার লোক লাগলে এটা ম্যাচ হয়ে যায় আর ট্রাক তো সব হলো লোহা ওরে বাবা রে তো কেন কথাগুলো বললাম মা বোনের আসেনি রে বাবা ও আল্লাহ গো আমার আম্মারা তো শুনতেছে বড় পিছনে তুই তারে আমি বর্ষালের কি কই যে অন্তর দিয়ে ভালোবাসি তো এই অন্তরের মাহফিল আপনারা বসছেন এটা তো একটা ছোট মাহফিল আমি যে মাহফিলটা সারি আসছি বিশ্বাস করবেন কিনা জানেন এটার মতন ফার্স্টটা ফ্যান্ড হলো আর হবিগঞ্জের ভিতরে অহংকার তাকাব্বুর না আমার মুর্শিদ বাবা জালালি হুজুর কেবলার দয়াতে আমার মতন প্রোগ্রাম কেউ করে হবিগঞ্জের ভিতরে তাহিরি ভাই প্রোগ্রাম করে সারা বাংলাদেশে ওনার সাথে কারো তুলনা এটা বাদ আবার কই না বলে ওনারও ফিস কিছেন না এক একটা জেলার ভিতরে যেমন আমি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার আজ থেকে নভেম্বরের 5 তারিখ আর ডিসেম্বর জানুয়ারির 5 তারিখ পর্যন্ত হবিগঞ্জের ভিতরে মা তো কেন বললাম এটা অহংকার না যে আল্লাহ রাসূল যাকে দেওয়ার মতো আর আমরা মনে করি না যে আমরা ফকির নিহুত না আমরা ওই বিজয়নগরে কত শতকে কানি 30 শতকে আর আমগো কত জানেন না না 120 বুঝতে আমরা 50 কানির মালিক বানাইয়া কই না কথাটা দরবার একবার যাই আইতে অন্তত 10 মিনিট সময় লাগবে ঘুরিয়ে ফাজিল মাদ্রাসা পর্যন্ত আমাদের আছে আমি নিজে মাদ্রাসা হবিগঞ্জে কেন কথাগুলো বলে অনেকে তো মনে করে আরে একই বক্তা আমরা 14 সিঁড়ি পর্যন্ত আল্লাহর ওলির বংশ কারণ মোল্লা কাজিমউদ্দিন যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা সুবহানাল্লাহ ফকরে থাকে কিপটা লোক দেখছি আমরা মতন দেখছি সুবহানাল্লাহ কইতেছেন ও আল্লাহ গো আগো বাবা সুবহানাল্লাহ কইলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নাকি ভরপুর করে দেয় আমি আমনে কিপটামি করি আল্লাহ কি কিপটামি করে তো এটা জানলে কেন সুবহানাল্লাহ কি মাইন্ড করতেছে আপনাকে ঘুম দৌড়ানোর লেগে এই দিক কথাগুলা কই এরপরও ওয়াস্তান দিম দেখবেন এমনি চাইয়ে থাকবেন আল্লাহু আকবার বলেন এখন কেন বললাম আমার আব্বা হুজুরও গোড়াতে চলে মাদ্রাসায় ক্লাস করছে যিনি মোল্লা কাজিমউদ্দিন ইনি যে গোড়াতে উঠছেন খোদা কি কসম ওই গোড়ার কানে কানে মানুষ দাওয়াত দিতে যে হুজুর
ও হুজুরের ঘোড়া, তুমি তো হুজুরের ছোঁয়া পেয়েছো। বড় অফিস সাহেবকে আমাদের বাড়িতে নিবা, আগামীকাল বাদ জোহর হুজুরের দাওয়াত। ঘোড়া হেঁটে 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 হুজুরকে নিয়ে ওই বাড়িতে যাইতে। আল্লাহর কোরআন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর ছোঁয়া পাইলে আল্লাহর ওলির কাতারে না যাক, ওই ঘোড়াটাকে আল্লাহ এমন একটি শক্তি দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমরা অনেকে কুকুর ফালি, কুকুরের নাকে এমন জিনিস আছে, ফালক কুত্তা আমনে বাজারে গেলাম ফিসি ফিসিতে জায়গা, আমনে না থাকেন আপনার গন্ধটা ফাইলে সে বুঝে যে হেতে বাজার আছে। এটার লাইগা দলিল সে তো না কানার দলেরা, যদি কই নবী গায়েব জানে কোন ফারাতে আছে, কোন ফারাতে আছে। মাননীয় প্রধানমন্ত্রী গেছে কোথায়? এই যে বাবা শাহজালালের মাজারে। একটা ওহাইবা বাবারা লিখলো না যে এটা তো মাজার পূজা হইছে, কারণ কইলে তো অ্যারেস্ট হইব। এখন আমি আর আমরা যাকে বইতে হাতে পূজা করিস, তা আমরা যে একটা মুসলমান, মাজার কি কেমনে আপনি জিয়ারতকে পূজা বলেন? পূজা করতে লাগে মূর্তি। আপনারা মূর্তি মনে চিনেন না, দেখবেন আত বাড়িব 60টার মতন এমনি থাকে নাকি? মিছে কথা কইছি? আপনারা কি মাইন্ড করতেছেন? তো মানুষ বানায় না, মূর্তিরে সেজদা করে তারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমি কাউকে গালি গালাস না, বুঝার জন্য। আমরা জিয়ারত করতে অজু লাগে, অজুর মধ্যে 4 ফরজ। কথা কন না করি আপনাকে বিজনক মর 5 ফরজ। আল্লাহ, আমি তো ভয় পাইছি কিন্তু 4 ফরজ কই কোনো কম কইলেছি নি কোনো, কিন্তু কথা কই না। অজুতে কয় ফরজ? আচ্ছা বলুন তো, কাপড় যদি নাফাক থাকে অজু হইবনি? তো হেরা যে আমগরে কয় আমরা বলে পূজা করি, আমার একটা দলিল দিন, আমি খোদার কসম বলছি, আমি আমার 35 লাখ টাকার গাড়ি এখন গিফট করে যাব। পারবে না, কারণ রাসূল বলেছেন মানজা আর কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআত। রাসূলের রওজা মোবারক যে ব্যক্তি জিয়ারত করবে, আল্লাহর হাবিব তার সুপারিশ করে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, মা বাপের কবরের কাছে যাই আমরা কি করি জানেন? সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? তো সূরা ফাতিহাটা কি জানেন? উম্মুল কোরআন, কোরআনের মা। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর কেমনে বললেন? এটা তো মানতে পারি না। উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। কোন ব্যক্তি একবার যদি জিয়ারতের নিয়তে এখানে বসে আদায় করেন, খুব খেয়াল, সূরা ইখলাস 3 বার, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আমরা পড়িনি, এই সূরাটা 3 বার, দুরূদ শরীফ 11 বার ফইরা কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তোলা দেয়, বলেন তো গুনাহ মাফের মালিক কি? আল্লাহ। মানি না, জোরে কইতে হইব কি? আল্লাহ গুনাহ মাফ দিতে পারেনি? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমারে খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা জিদ্দায়ার শরণ দিবে আদম হাওয়া এই 2 জনাকে, কান্দাইয়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। কথাটা মনে রাখবেন, খুব খেয়াল করেন। যাও খাওয়া দাওয়া করে যাও, দোয়া করি তোমার ভালো লাগবে না, যাও। আল্লাহ তোমার অনেক উপর উঠাবে, কারণ কোনো অহংকার নাই, তাকাব্বুরি নেই। ছেলেটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালোর একটা হিসাব আছে। আদফে আউলিয়া বিয়াদফে শয়তান, বুঝে নিবেন। আমার দিকে লক্ষ্য করেন আপনার আব্বা নাইমে যাক, ও খাওয়া দাওয়া করে, কারণ আসলে খাওয়া দাওয়া আমরা বক্তারা টাইম টু টাইম খাইতে পারি না। কারণ এই যেমন আপনি আজকে যে অন্তর জিজ্ঞেস করেন, কত রিকোয়েস্টের বিনিময়ে অন্তরে বড় ভাই জানি কোথায় আছে আমি জানি না, বড় ভাই সহকার সিলেট থাকে, হুজুর আমার মাহফিলটা একটা আইছিল, আপনি ধরতে হবে, না হলে আমরা বেজ্জিতি হয়ে যাবো। তো আপনার একটু সময় দিবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমি আলোচনা করি, ইনশাল্লাহ মোনাজাত দিব। রাজি তো বাবারা? খুব খেয়াল করবেন। আমি আগে জিয়ারতের কথাটা যেহেতু উঠেছি, কারণ রুহের মাগফিরাত কামনার মাহফিল, কথা কন না কা, সমস্ত কবরবাসীর স্মরণে, বর্ষার সকল কবরবাসীদের স্মরণে, কবরবাসীর যতগুলো আত্মা রুহু আছে আজকে মাহফিলে হাজির। জোরে কন্না সুবহানাল্লাহ।
আত্মার রূহ হাজির হইতে পারে, বিশ্বাস হয়নি? জোরে বলেন হয়নি? তাহলে আমি বলবো একটা মানুষও মরে না। এবার যারা কেউ রসুল মরে পচে গলে গেছে, আমি দলিল দিয়ে যাব, আপনাদের কোনো সমস্যা আছে? এবার কইবেন হুজুর মানুষ মরে না, তাহলে আল্লাহ না কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত? আল্লাহ কইছে কুল্লু নাফস, মৃত্যু হয় নফসের। কিদের? নফসের। রুহ তো মরণ নাই, রুহ কবজ করে আজরাইল না ইল্লিন আল্লাহ সিজ্জিন স্থগিত রাখে। ইল্লিন হলো জান্নাতের অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। ইল্লিনের রুহুটা জমা দিতে দেরি, ওই মৃত্যু ব্যক্তির চেহারার মধ্যে জান্নাতি কালার বাসতে দেরি না। সিজ্জিন হলো দোজখের অংশ, জমা দিতে দেরি। খোদার কসম বাবারে, জাহান্নামী কালার আসতে দেরি না। গজল মধ্যে বলে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম পল তার দেখতে ভালো, বাঘির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি না। এখন অমৃত খাইয়া বারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। একসাথে কোন আল্লাহু আকবার। আমি ওই দিকে যাইমু পরে, আগে আপনার জিয়ারতটা ক্লিয়ার করি। বিজয়নগরে যারা জিয়ারতের বিপক্ষে কথা বলে, বাজান কেন রে এই দলিলটা আপনারা দেন? মরা মানুষের সাথে কেন শত্রুতা করেন? মানুষটা চলে গেছে, আর জীবনে তার সাথে আমরা দেখা হবে না। যদি দেখা হয় হাসরের কঠিন ময়দানে, ঠিক কিনা? বাজান লক্ষ্য করবেন, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, এই জন্যে কত কাফেররা নবীর চেহারা দেখে মুসলমান হয়েছে। আব্বারে, যেই নবীর স্বপ্ন দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীর ঘুমের ঘরে দেখলে একটা গুনার খাতায় থাকে না, ওই রসুলরে আমরা জান প্রাণ দিয়া ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলবেন চাই কি চাই না? তাহলে শুনে নেন, আল্লাহর হাবিব কয় উম্মত যারা বলে জিয়ারত রে পূজা। আজকে আপনাদেরকে বলেছি বহু রকমের বন্ড বাহির হইছে, যারা আমাদেরকে গালিগালাজ করে, ফিরে দেখতে পারে না, ফিরকে বলে বন্ড। ফির শব্দ শুনলে তাদের চুলকানি বেড়ে যায়। আল্লাহ দোহাই আমি কাউকে গালিগালাজ করব না, করিও না, কারণ নবীর দুশ্মন রে দুশ্মন কইতে যদি বাধা আসে, তাহলে এটা ইমানের উপর আঘাত আসবে। একটু কথা বলেন, কথা বলেন। আবু জাহেল রে আবু জাহেল কইতে কোনো সমস্যা আসেনি, এজিদ রে এজিদ কইলে কোনো সমস্যা আসেনি। তাহলে আপনিও মরবেন, আমিও মরবো, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষ যে কয় মরে যায়, আসলে এটা মিথ্যা কথা। এপার থেকে ওপারে যায়, মৃত্যু হয় নফসের, যাওয়ার পরে আবার কবরে রুহ দেয়নি, যখন ফিরত দেয়নি। রুহটা দেহের ভিতরে ঢুকলে ফেরেশতা মানকার নকির দুইজন আসে, উঠাইয়া আপনাকে বসাইয়া সালাম দেয়। এরপরে সুয়াল শুরু হয় তিনটা, মান রাব্বুকা ওয়া মান দিনুকা মান হাজার রাজুল। খুব খেয়াল করেন কেন কথাটা বললাম, আমি এই জন্য এদিকে গেলাম। এখন কবরবাসীরা তো কবর জিন্দা, সব দেখে সব শুনে। কবরবাসী যদি জিন্দা হইতে পারে, যিনি না হইলে আল্লাহর খোদাত্ব প্রকাশ হইতো না। যেই নবী না হইলে কোরআন আমরা পাইতাম না। যেই নবী না আসলে তোমারে আমারে খোদা দুনিয়াতে পাঠাইতো না। ওই নবীর প্রেমে কোরআন পাইলাম, নামাজ পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, আল্লাহকে চিনলাম। যিনি আল্লাহ পাকের নাম রাখছে একমাত্র আমার নবী, আর কেহ নয়। কারণ আল্লাহ পাক যখন কুনিয়া মুহাম্মদ বলছে, নবীর নূর থেকে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার মনিব, তুমি আমার রব। ওই কামলিওয়ালা নবীর প্রেমে যারা বেয়াদফি করে, বলে পূজা, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানরা পূজা করে না, পূজা করতে হলে মূর্তি লাগে, পূজা করলে অজু লাগে না, তারা তো অজু তো দূরের কথা, মুত্তাহানি খরচ করে না, ঠিক কিনা? এবার কেন এই দিকে গেলাম, যেহেতু কবরবাসীর স্মরণে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত। আব্বা এখান থেকে দোয়া করবেন মদিনা চলে যাবে, মদিনা থেকে দোয়া করবেন আপনার কবরে আসবে। আল্লাহ এমন ভাবে দোয়াটারে ট্রান্সফার করায়, যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, ও আমার ভাই বাবারা, বোনেরা শুনে নেন, আল্লাহর হাবিবের সুন্নত অনুসারে চলতে হবে। কারণ কবরে আমরা সবাই যাব, সবাই আমরা মরতে হবে। দুনিয়া থেকে কেউ থাকার মতো রাস্তা নাই। ওই কবরে যারা যাইবে
দিবেন। যদি দুনিয়াতে জিয়ারতটা বন্ধ করে দেয়, বহু লোক ওসিয়ত করবে, দেখবেন কইবেন আমারে বড় গোরস্থানে মাটি দাও, বড় গোরস্থানে মাটি দাও। কারণ কি? কেন? কারণ বড় গোরস্থানে প্রত্যেক জুমার টাইমে একজন না একজন যায় জিয়ারত করে। একা একা মাটি দিলে জিয়ারত হয় না, একা একা মাটি দেয় আল্লাহর ওলিদেরকে। কারণ ওলিদের কলিজার মধ্যে রাডার, এমন একটা রাডার বসাইছি, আপনি যেখানে থাকবেন টান দিতে দেরি, জিয়ারতে আসতে দেরি না। এখন যাইয়া সিফা সালাহ নাসিরউদ্দিনের মাজারা যান, একজন একজন জিয়ারতে আসে। কথা কন না গাড়ি 24 ঘন্টা তাদের জিয়ারত চলে। কারণ ওলি আল্লাহরা মরে না, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা জিন্দা। আব্বা লক্ষ্য করবেন তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি বলতেছেন, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতে ওয়ায়ুদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। বাজান রে, কেন আজকের এই কথার দিকে গেলাম? নবী বলে উম্মত উম্মত উম্মত। মা বাপের কবর কাছে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার আদায় করে কুল হুয়াল্লাহ 3 বার পড়ে কোন ব্যক্তি যদি কাঁদে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয় সাথে সাথে তার মা বাপের রূহের মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেই। এখন বুঝা নেন তারা কত বড় জালিয়াতি করতেছে মুসলমানদেরকে জিয়ারত থেকে সরানোর জন্য। কারণ এজিদের কোনো মাজার নাই, কথা বলেন, আবু জাহেলের কোনো কবর নাই, কথা বলেন, উত্তার কোনো কবর নাই, উতাইফার কবর নাই, রসুলের রওজা আছে, আবু বকরের পাশে মাজার, উমরের মাজার নবীর রওজার পাশে, ওসমান জিন নুরাইনেরও কবর আছে। কবর বলেন, মাজার বলেন, রওজা বলেন, ফাতেমার মাজার আছে, আলীরও মাজার আছে, হাসাইনের মাজার আছে, হুসাইনের মাজার আছে, আদম বাবার আছে, মুসা নবীর আছে, ঈসা নবীর আছে, ইব্রাহিম নবীর আছে। কোন নবীর নাই আমার দেখার রে? কেন কথাটা বললাম? তারা তো মানে ওই এজিদ রে, এজিদের কবর নাই, আবু জাহেলের কবর নাই, কথা কন না, উতফার কবর নাই, উতাইফার কবর নাই। এই জন্য তাদের কাছে জিয়ারত শুনলে মানে চুলকানিটা বেড়ে যায়। কারণ জিয়ারতের মতন নিয়ামত হয় না যখন কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহার মতন নিয়ামত হয় না। এই জন্য সূরা ফাতিহাটা প্রত্যেকটা নামাজে রাকাতে শুরুতে আছে কিনা, একটু জোরে বলেন আছে কিনা? একা একা পড়লো সূরা ফাতিহা লাগে, কথা বলেন। আপনি ইমাম সাহেবের পিছে বললো সূরা ফাতিহা লাগে। বাজান রে, ওই মৃত্যুর খবর যখন রাডারের মধ্যে চলে আসবে, কেমনে আসে শুনে নেন। একটা গাছ আল্লাহর হাবিবকে যখন নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম মেহরাজে, যাওয়ার টাইমে দেখতেছে সিদরাতুল ইকিন ডাল। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ, তওবা নামে গাছটা বিরাট বড় গাছ। ওই গাছের শিকলের মধ্যে আজরাইল বসে আছে। 40 দিন আগে ওই গাছের পাতাটা জোরে পড়ে, পড়তে দেরি গো, মানে জায়গাটার মধ্যে ফাতাটা পড়লে হাতের মধ্যে কাগজটা লয়, ফাতাটা লইয়া এইভাবে তাকায় আজরাইল, তাকায়া দেখে বিজয়নগর বর্ষাল গ্রাম অমকের ঘর অমক ব্যক্তি এতটা বাজে মারা যাইব। আজরাইল হাতে লইতে দেরি, লোকটার কাছে আজরাইল 40 দিন যাবত আসে। ইরে তোর মরার আর 39 দিন বাকি আছে রে, এখনো সময় আছে, নামাজটা পড়, এখনো সময় আছে, সুখ ছাইরা দে। আজরাইল প্রত্যেক দিন আসে রে। ওই 40 দিন যখন পার হইয়া যায়, আজরাইল কয় আর তো তোর সুযোগ দেওয়া যাবে না। মালাকুল মউত আজরাইল সামনে আসার আগে দুটা ফেরেশতা বিদায় লইয়া যায়। ওই ফেরেশতাটা কেঁদে কেঁদে কয়, তোর আমি বহু খাবার খাওয়াইছি, রিজিকের দায়িত্ব আমি ছিলাম, সমস্ত রিজিক আমি ব্যবস্থা করতাম, কতবার খাইলি কতবার না খাইলি সব আল্লাহ আমার হাতে দিল। আজকে তোর জন্য আর খানা নাই, আমার ডিউটি এখানে শেষ, আমার আল্লাহ অফসর কইরা দিল। যেমন সরকারি চাকরিজীবীরা অফসর পাইলেও বেতন পায়, অথবা অফসরের পরে একসাথে কতলা টাকা পায়, কথা কন নাকা। আল্লাহর ডিউটি করা ফেরেশতারা কেউ মরে গেলে ওই দুইজনরে আল্লাহ অফসর কইরা দেয়, আজীবন পর্যন্ত তাদের বেতন চলতে থাকে। আল্লাহ আল্লাহ জিকির দিয়ে তারা কাটায়। লক্ষ্য করবেন, ওই ফেরেশতাটা এসে কেঁদে কেঁদে কয়, আজরাইল আসতেছি, আমরার খবর চলে আসলে আমরা তোর কাছে থাকতে পারবো না। কারণ আমরা গজলের মধ্যে বলি, ওরে তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, ঠিক কিনা?
কেউ বাঁচতে পারবেন না। আমি জালালি কোন, আপনি বলেন মালাকুল মৌতের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। অথচ মরার জন্য একটা মানুষের মাথার মধ্যে চিন্তা আসে না, চিন্তা শুধু দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য। বাজানো কেমনে অন্ধকার কবরে থাকবেন, ওই চিন্তা চেতনা মানুষ মাথায় নেয় না। যদি মানুষের অন্তরে মরার ভয়টা থাকতো, খোদার কসম রে, তাহলে জীবনে মানুষ সুদের কারবার করতো না, ঠিক কি না? যদি মরার ভয় কবরে অন্তরে থাকতো, জীবনে মানুষটা নামাজ ছাড়তো না। আব্বা লক্ষ্য করেন, সিদ্দিক আকবর কেঁদে 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 বেকুরা, কানতে কানতে বেকুরার হইতে দেরি গো। সাহাবাই কেরাম ডাক দিয়ে কয়, হুজুর আপনার চোখে কেন পানি? কয় আমার চোখে এই জন্যে পানি, মালাকুল মউত আজরাইল চলে আসছে, আমি দেখতেছি এখন আমার রুহটা লইয়া যাইব, তবে আমি 2টা মিনিট সুযোগ তোরারে দেই, তাড়াতাড়ি করে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহুকে নিয়ে আসো, যিনি বেলায়েতের সম্রাট। একসাথে কোন আল্লাহু আকবার। যিনি বেলায়েতের সম্রাট, আলীকে আমার সামনে আনো। আলীকে আনতে দেরি, আলী ডাক দে, হুজুর আপনি কেন এই সময় আমারে ডাক দিলেন? আমি কি করতে পারি বলেন? আজরাইল বাবা লক্ষ্য করেন, ওনার রূহ নেওয়ার জন্য প্রস্তুতি। অথচ সিদ্দিক আকবর শ্রেষ্ঠ সাহাবী হইয়া, শ্রেষ্ঠ খলিফা হইয়া, 1 নম্বরের খলিফা হইয়া রাহমাতাল লিল আলামিন নবীকে এমন ভালোবাসছে, এমন মহাব্বত করলো, দুনিয়ার ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম ওনার একটা রাত্রের ন্যাকের সমান হবে না। এখন বলবেন জালাল হিসাব, এটা তো সবে বরাতের ন্যাক না, সবে কদরের ন্যাক না। ও বাবা, এটা কোন রাত্রের ন্যাক? এটা হলো রসুলের ভালোবাসার রাত্রের ন্যাক। কোন ভালোবাসা? কামলিওয়ালা নবীজিকে নিয়ে যখন উনি চলে গেলেন হিজরতের জন্য যাইবেন, সিদ্দিক আকবরকে রসুল লগে মানে পাশে রাইখা চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, ও বাবা হিজরতের উদ্দেশ্যে, যেটা গারে সূরা বলা হয়। বিশাল পাহাড় আল্লাহ আমাকে দেখাইলেন, ওই পাহাড়টার মধ্যে উঠবেন রাহমাতাল লিল আলামিন নবীকে। সিদ্দিক আকবর কয়, নবী গো, পাহাড়টা তো অনেক উঁচু, আপনি আমার কান্দে ওঠেন। অথচ শরীয়তের মোল্লারাও জানে, শ্বশুর হইয়া জামার কান্দে চড়ে নাই, জামাইকে উল্টা কান্দে লইলেন। কারণ নবীজির যদি শরীয়তে সিদ্দিক আকবর শ্বশুর হয়, জীবনে জামাই কইয়া সিদ্দিক আকবর ডাক দেয় নাই। কেন ডাক দেয় নাই? কারণ উনি দুনিয়ার জামাইয়ের মতন জামাই না, উনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনকে কান্দে লইয়া সিদ্দিক আকবর ধন্য হবেন। এবার কাঁদে লইয়া আস্তে আস্তে উপরে উঠলেন, গারে সূরার ভিতরে যাইবেন। রাহমাতাল লিল আলামিন নবীকে সামনে বসাইয়া সিদ্দিক আকবর ঢুকে গেলেন গারে সূরার ভিতরে। নবী গো, আপনি পরে যাইবেন। কেন পরে যাইতাম? নবী গো, এটার ভিতরে যদি বিষাক্ত কোনো পোকামাকড় থাকে, আগে আমারে কামড়াইবো, আমার উপর দিয়া যাইবো, আমি আপনার উপর দিয়া যাইতাম দিতাম না। বাজানো কথাটা বলতে দেরি রে, আমার নবী কয়, দেখো সিদ্দিক আকবরের ভালোবাসাটা কিরকম, কারণ জীবন জৈবন দিয়া ভালোবাসছে বাবারা। ওই সিদ্দিক আকবর ভিতরে যাইয়া পরিষ্কার করলেন, কইরা কয়, নবী গো, এখন নিরাপদ জায়গাটা আছে, আসেন ভিতরে। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ভিতরে গেলেন, উরাতের মধ্যে শুইলেন। কয়, সিদ্দিক, আমি একটু তোমার পায়ের মধ্যে অর্থাৎ উরাতের মধ্যে মাথা রাইখা চক্ষু বন্ধ করি। আল্লাহু আকবার বলেন। নবী আমার চক্ষু বন্ধ করে আব্বারে ঘুমের একটা ভাব ধরলেন, অথচ নবীর অন্তর জাগৃত। কাফেররা আস্তে আস্তে উপরে উঠলেন, উঠা দেখতেছি ওই গারে সূরার ছিদ্রটা দেখা যায়, লেকিন ছিদ্রের মুখের মধ্যে একটা মাকড়সা বাসা বাঁধলেন। মাকড়সা জীবন বর আল্লাহ সৃষ্টি করলেন মাকড়সারে, কিন্তু মাকড়সা কয়, খোদা রে, এমন একজন নবীরে আমার কাছে পাঠাইলা, এই নবী তো আমি মাকড়সার নবী, ইনি তো সাধারণ নবী না, ইনি তোমার বন্ধু, আমি ওনার কি উপকার করতে পারে? রাহমাতাল লিল আলামিন নবী বিপদে পইরা গারে সূরার ভিতরে আত্মগোপন করলেন। আমি মাকড়সার জীবন ধন্য হইব আমি যদি নবীর কোন খেদমতে লাগতে পারি। এ কইয়া মাকড়সা গারে সূরার একবার ডাইনে যায়, একবার বামে আসে, একবার নিচে নামে, আর একবার উপরে উঠে, এইভাবে আসা যাওয়া করতে করতে একটা জাল বানাইলেন। জাল বানাইতে দেরি গো, কবুতর ফাঁকি ডাক দিয়া কয়, খোদা রে,
যেই নবীরে একবার দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীরে দেখতে পারলেই টুকু ভালো ভালো, ওই নবীরে পাইলাম আমি ছাড়তাম না। আমি কি করবো? কবুতর, ওই জালের মধ্যে কবুতর দুটা ডিম ফেড়ে দিলেন একসাথে, কোন আল্লাহু আকবার। কবুতরের প্রেম দেখা আমার নবী কয়, কবুতর রে, তোর আজীবন এই খেদমতের কারণে আমি রাসূল মনে রাখলাম, যা যা তোর ফায়খানারে আমি পবিত্র বানায়া দিলাম। কবুতর মসজিদে ফায়খানা করলে নাফাক হয় না, কিন্তু দেখেন বিলাই ফায়খানা করলে মসজিদ নাফাক, মোরগ ফায়খানা করলে এটা তাড়াতাড়ি দোল লাগে, কথা কন নাকা। কিন্তু বাজান কবুতরের ফায়খানা নাফাক না, ওই কবুতরের ফায়খানা ফাঁক হইয়া গেলেন, মাকড়সা জাল বানলেন, কবুতর ডিম বানায়া দিলেন, কবুতর নবী চিনলেন, মাকড়সা নবী চিনলেন, মানুষ হইয়া তারা নবী চিনে নাই, না চিন্না তারা জাগা মতন যাইয়া কয়, হায় হায় দেখো পায়ের সাফ, পায়ের সাফ বালুর মধ্যে লাইগা রইলেন, এখান পর্যন্ত মোহাম্মদ আসছে, তাকায়া দেখো গাড়ে সুরার ভিতরে আসেনি, ধুরু ব্যাকল থাকবে কেমনে, দেখো এইটার ভিতরে মাকড়সা বাসা বানছে, যদি ডুবতো মাকড়সার বাসা তো মাইঙ্গা যাইতো। আবার দেখা যায় কবুতরে ডিম পারছে। দেখেন তাদের প্রেম কিরকম বাবারা। দুষ্টরা নেমে গেলেন, আল্লাহর হাবিব কয়, মাকড়সা আমি তোরে কবুল করে লইলাম, তুই আমার উম্মত না হইয়া পশু আফিকাই হইয়া একটা ফোকা হইয়া আমার সিনসত রে, আমি নবী তোরে সারা জান্নাতে যাইতাম না। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই বনে রাখো মনে, প্রেম করিয়া। হযরত বিল্লাল পাগল ছিল, আজান দিত পাঁচ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে, প্রেম করিয়া। আমরা তো প্রেম করি, এই প্রেমে তো পার হওয়ার মতো রাস্তা নাই। নবীরে দেখার জন্য একটা রাত্র আমরা কাঁদছি না, কথা কন না। কিন্তু সাহাবী সিদ্দিক আকবর, রাসূল বলছে মদিনাটা কোন দিকে, ওই দিন থেকে ওনার ঘুম হারাম, ঘুম হারাম, সাদের ঘুম আর যায় না। উনি কি করলেন, দরজার সাথে ফিট লাগায়া বাজান লক্ষ্য করবেন, ফিট লাগায়া উনি কি করতেন, চক্ষু বন্ধ কইরা কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতেন। 6 মাস পর্যন্ত দাঁড়ায়া আল্লাহু আকবার কোন। দিনের বেলা একটু ঘুমাইতেন, 5 ওয়াক্ত নামাজ ওনার তো মিস হইতো না। এবার উনি কি করলেন, দাঁড়ায়া নবী নবী বলে বলে কান্দে, নবী গো কবে আপনার দিদার পাইমু, কবে আপনি আসবেন, এই রাতের অপেক্ষায় আমি আছি। 6 মাস পরে আমার কামলিওয়ালা নবী আয়েশা দরজার মধ্যে ঠোকা দিতে দেরি, সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, নবী গো আমি আপনার পাগল সজা কাছি। আল্লাহু আকবার। খাবারি সিদ্দিক আকবর এই কথা বলতে দেরি, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ঘরে ঢুকা কয়, সিদ্দিক তুমি কেমনে বুঝলা আমি যে আসলাম? কয় নবী গো যেদিন কইছেন মদিনাটা কোন দিকে, ওই দিন থেকে আমি ঘুম হারাম করে দিলাম। ওগো নবী আমার ওই দিন থেকে চোখে ঘুম নাই, এই রাতের অপেক্ষায় আমি ছিলাম।